আপনি কি বার কাউন্সিল পরীক্ষার্থী? তাহলে একটা পরিস্থিতির কথা ভাবুন তো। আপনি যদি 4 বছর মেয়াদি এলএলবি অনার্স করে থাকেন, অথবা অন্য কোনো বিষয় অনার্স বা ডিগ্রি পাশ করার পরেও যদি আপনি 2 বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি করে থাকেন, তবুও আপনাকে 4 বছর সময় দিতে হয়েছে। এই 4 বছরের দীর্ঘ স্টাডি এবং তারপর আপনি ইন্টিমেশন নিলেন, বার কাউন্সিল পরীক্ষার জন্য অনেক প্রস্তুতি নিলেন, বার কাউন্সিল পরীক্ষার হলে গেলেন। হলে যাওয়ার পরে যখন আপনি প্রশ্নপত্র হাতে পেলেন, আপনার মাথায় যেন বজ্রপাত। আপনি এই পরিস্থিতিতে কাকে দোষারোপ করবেন? বার কাউন্সিলকে, জুডিশিয়াল সার্ভিসকে, সিনিয়র আইনজীবীদেরকে, নাকি এই পরিস্থিতির জন্য আপনি নিজেই দায়ী? বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য আইনের উন্মুক্ত পাঠশালার বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। আপনি যদি প্রথমবারের মতো বার কাউন্সিল পরীক্ষার্থী হন, তাহলে খুব সম্ভাবনা আছে আপনি ফেল করবেন। আর আপনি যদি অলরেডি একবার ফেল করে থাকেন, তাহলে পূর্ববর্তী পরীক্ষার্থীদের অভিজ্ঞতা বলে আপনি বারবার ফেল করবেন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। অর্থাৎ ব্যর্থতাই হলো সফলতার একমাত্র স্তম্ভ। তবে বাস্তব জীবনে দেখা যায় যারা ব্যর্থ হন তারা বারবার ব্যর্থ হতে থাকেন। এটার কারণ হচ্ছে তারা কেন ব্যর্থ হয়েছেন এই বিষয়টা খুঁজে বের করেন না, অতীতের ব্যর্থতাকে অ্যানালাইসিস করেন না, এবং সেই ব্যর্থতা থেকে তারা শিক্ষা গ্রহণ করেন না। ফলে তারা একই ভুল বারবার করতে থাকেন এবং ব্যর্থ হন। অন্যদিকে যারা সফল হন তারা তাদের অতীতের ব্যর্থতাকে অ্যানালাইসিস করেন এবং তারা অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করেন। মোদ্দা কথা হলো, বার কাউন্সিল পরীক্ষায় পরীক্ষার্থীরা কেন গণহারে ফেল করে এবং বারবার ফেল করে, এই বিষয়টা যদি আপনি একবার বুঝে যান এবং সেই অনুযায়ী যদি নিজেকে প্রস্তুত করতে পারেন, তাহলে আপনার পক্ষে বরং ফেল করাটাই কঠিন হয়ে দাঁড়াবে। আমি প্রায় 20 জন বার কাউন্সিল পরীক্ষার্থীর সঙ্গে আলোচনা করেছি এবং তারা কেন বারবার ফেল করে এটার কারণ খোঁজার চেষ্টা করেছি। আমি আমার গবেষণা থেকে বার কাউন্সিল পরীক্ষায় ফেল করার 5টি কারণ খুঁজে পেয়েছি। আপনি যদি এই 5টি কারণ বুঝে যান এবং সেটা বুঝে সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে আমি নিশ্চয়তা দিচ্ছি আপনি পরীক্ষায় একবারেই পাশ করবেন। তাহলে আমাদের আলোচনা শুরু করা যাক। শুরুতে আমি একটা গল্প বলবো। মেডিকেলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম অ্যানাটমির ক্লাস। অ্যানাটমির রুম, নানান রকম সরঞ্জাম, একটা ট্রের উপরে একটি মৃতদেহ। প্রফেসর সাহেব আসলেন, খুব গম্ভীরভাবে শিক্ষার্থীদের দিকে তাকালেন। তারপর মৃতদেহের মাথার কাছে গেলেন, মৃতদেহের মুখ খুলে মুখের ভিতর আঙ্গুল দিলেন, একটু নাড়াচাড়া করে গন্ধ নিলেন, তারপর জিভে চেখে দেখলেন। এরপর বললেন, আমি যা যা করেছি তোমরা তাই তাই করো। শিক্ষার্থীরা একজন আরেকজনের মুখের দিকে তাকালো। অগত্যা তারা প্রত্যেকেই ওই মৃতদেহের মুখে আঙ্গুল দিল, গন্ধ নিল, চেখে দেখল। এইবার প্রফেসর সাহেব আরও গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, দেখো, আমি যখন মৃতদেহের মুখে আঙ্গুল দিয়েছি তখন তর্জনী দিয়েছি, যখন গন্ধ শুকেছি তখনও তর্জনীর গন্ধ শুকেছি, কিন্তু মুখে দিয়েছি মধ্যমা। আর তোমরা সবাই তর্জনী মৃতদেহের মুখে দিয়েছো এবং নিজের মুখেও তর্জনী দিয়েছো। এটার অর্থ আমি যখন যা করছিলাম তোমরা সেটা সূক্ষ্মভাবে মনোযোগ দিয়ে দেখোনি এবং তোমাদের অবজারভেশন সঠিক ছিল না। মনে রাখবে, তুমি যদি মেডিকেলে ভালো করতে চাও তোমাকে সূক্ষ্ম অবজারভেশন এবং সূক্ষ্ম বিষয়গুলোর দিকে দৃষ্টি রাখতে হবে। যদিও এই গল্পটা মেডিকেল ক্লাসকে কেন্দ্র করে, কিন্তু এই গল্পটা শোনানো হয় আইন শিক্ষার্থীদেরকে। অর্থাৎ একজন আইনের শিক্ষার্থী যখন কোনো একটা আইন পড়বে, একজন আইনজীবী যখন কোনো একটা আইন পড়বে বা যে কোনো বিষয়ে স্টাডি করবে, তখন তাকে সূক্ষ্ম বিষয়ে নজর দিতে হবে। তার মানে কি বুঝে গেল? বার কাউন্সিল পরীক্ষায় পরীক্ষার্থীদের ফেল করার প্রধান কারণ, 1 নম্বর কারণ হচ্ছে তারা খুঁটিনাটি বিষয়ে নজর দেয় না, অর্থাৎ তাদের সূক্ষ্ম অবজারভেশন নেই। একটা বিষয় খেয়াল করুন, আমি বলছি খুঁটিনাটি বিষয়ে নজর না দেওয়ার কারণে বার কাউন্সিল পরীক্ষায় ফেল করে। আমি কিন্তু এটা বলছি না যে সে সম্পূর্ণ আইনটি পুঙ্খানুপুঙ্খ পড়ে না দেখে ফেল করে।
মনে রাখবেন, মধ্যমার জায়গায় তর্জনী হয়ে গেলেই ফেল। আমি বলেছি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে নজর দেয় না। আপনি যদি এটার অর্থ করে নেন, সম্পূর্ণ আইন পুঙ্খানুপুঙ্খ পড়ে না, তাহলে আপনার জন্য ফেল নিশ্চিত হয়ে যাবে। অর্থাৎ বার কাউন্সিল পরীক্ষায় ফেল করার দ্বিতীয় যে কারণটি, সেটি হচ্ছে সম্পূর্ণ আইন পুঙ্খানুপুঙ্খভাবে পড়ার চেষ্টা করা। অনেকেই আছে রিস্ক নিতে চান না, তারা প্রত্যেকটা আইন, প্রত্যেকটা ধারা, প্রত্যেকটা উদাহরণ পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করে, পড়ার চেষ্টা করে, এবং তারা এটার সাথে কেস স্টাডিও পড়ার চেষ্টা করে। একটা কথা মনে রাখবেন, বার কাউন্সিল বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে, একই প্রশ্ন দ্বিতীয়বার করে না, কিন্তু 90% ক্ষেত্রে একই ধারা থেকে প্রশ্ন করে। এজন্য আপনি সম্পূর্ণ আইন পুঙ্খানুপুঙ্খ না পড়ে যে ধারাগুলো থেকে বারবার প্রশ্ন আসে এবং যেই ধারাগুলো আমাদের প্রয়োজনীয়, সেগুলো সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়বেন। তবে যেটুকু পড়বেন সেটুকুর প্রত্যেকটি শব্দের দিকে মনোযোগ দিতে হবে, প্রত্যেকটি উদাহরণের দিকে মনোযোগ দিতে হবে, প্রত্যেকটা শিরোনামের দিকে মনোযোগ দিতে হবে, এবং ওই ধারার সাথে রিলেটেড আর যে যে ধারা আছে এগুলো পড়তে হবে। বার কাউন্সিল পরীক্ষায় ফেল করার তৃতীয় যে কারণটা, সেই কারণটা হচ্ছে অন্যের মাথা দিয়ে বোঝা। অন্যের মাথা দিয়ে বোঝা বিষয়টা কি আমি একটু বুঝিয়ে বলি। কিছু শিক্ষার্থী আছে আইন এবং ধারাগুলো নিজে বোঝার চেষ্টা করেন না, তারা অন্যের উপর নির্ভরশীল। ধরুন কোনো একজন পরীক্ষার্থী কোনো এক সময় কোনো একজন প্রফেসরের কাছ থেকে বা কোনো একজন সিনিয়র আইনজীবীর কাছ থেকে একটা আইনের কোনো একটা ধারার কোনো একটা ব্যাখ্যা সে জানলো, সে সারা জীবন ধরে মনে করলো ওই ব্যাখ্যাটাই সঠিক। আসলে ওই ধারাটার সঠিক ব্যাখ্যা কি হবে সে কোনোদিন এটা বোঝার চেষ্টা করে নাই। অনেক শিক্ষার্থী আছে শুধুমাত্র কোচিংয়ের উপর নির্ভরশীল। কোচিংয়ে পড়ার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আমি অনেকগুলো কোচিং এবং অনেকের লেকচার ফলো করে দেখেছি, 95% ক্ষেত্রেই কোচিংগুলো অনেকগুলো ধারা ভুল পড়ায়, আর 5% ক্ষেত্রে যারা সঠিকটা পড়ায় তারাও কিছু না কিছু ভুল পড়ায়। এখন তাহলে উপায় কি? আমরা কি অন্যদের কাছ থেকে শিখবো না? আমরা কি কোচিং থেকে শিখবো না? আমরা কি সিনিয়র কাছ থেকে শিখবো না? অবশ্যই শিখবো, কিন্তু আমরা এটাও যাচাই করে দেখব যে তারা কি সঠিক ব্যাখ্যাটা দিয়েছেন কিনা, আমাদেরকে সঠিকটা শিখিয়েছেন কিনা। মনে রাখবেন, আপনার পড়া আপনাকেই পড়তে হবে, আপনার বোঝা আপনাকেই বুঝতে হবে। আপনি যদি অন্যের বোঝাটা বুঝতে চান, তাহলে আপনি যেমন বুঝবেন না, তেমন অন্য যদি আপনাকে ভুলটা বোঝায় বা ভুলটা শেখায়, তাহলে সম্ভাবনা আছে যে আপনিও পরীক্ষায় ভুল করে আসবেন। বার কাউন্সিল পরীক্ষায় ফেল করার চতুর্থ যে কারণ, সেটা হচ্ছে শর্টকাট অবলম্বন করা। শর্টকাট খুবই ভালো জিনিস। অনেকেই বলে যে শর্টকাটে উপরে উঠবে সে শর্টকাটে নিচে নামবে না। আপনি 17 তলা বিল্ডিংয়ে উঠতে গেলে আপনাকে লিফট ব্যবহার করতেই হবে, কিন্তু আপনি যদি পাহাড়ে ওঠার সময় লিফট ব্যবহার করতে চান, তাহলে এই শর্টকাট আপনার কোনো কাজে আসবে না। মনে রাখবেন, সব জায়গায় সব ক্ষেত্রে সব শর্টকাট কাজে লাগে না। বার কাউন্সিলের ক্ষেত্রেও শর্টকাট কাজে লাগবে কোনটা? যেই শর্টকাট থেকে বারবার প্রশ্ন আসে, যেই ধারাগুলো থেকে বারবার প্রশ্ন আসে, গাইড বইগুলোতে যে ধারাগুলোর উল্লেখ আছে, এগুলো যদি আপনি পড়েন, এই শর্টকাট অবলম্বন করে আপনি পাশ করতে পারবেন। কিন্তু আপনি যদি এটা থেকেও শর্টকাটে যেতে চান, আপনি যদি 10টা প্রশ্ন পড়ে 10টাই কমন করতে চান, বা আপনি যদি শুধুমাত্র সিলেক্টিভ 10টা 20টা ধারা পড়বেন, এর বাইরে পড়বেন না, তাহলে আপনি ফেল করবেন। আপনাকে শর্টকাট অবলম্বন করার অর্থ হচ্ছে যে ধারাগুলো থেকে বারবার প্রশ্ন আসে সেই ধারাগুলো পড়তে হবে, এবং ওই ধারাগুলোকে বোঝার জন্য যে ধারাগুলো পড়া দরকার সেগুলো পড়তে হবে, এর বাইরে কিছু পড়বেন না। আপনি যদি এই শর্টকাট অবলম্বন করেন তাহলে আপনি পাশ করবেন। আর যদি আপনি মনে করেন যে শর্ট একটা সাজেশন তৈরি করব, তারপর শর্টকাট পড়ব, তারপর শর্টকাটে পাশ করে যাব, এটা কোনোদিন বার কাউন্সিল পরীক্ষার্থীদের পক্ষে সম্ভব না। বার কাউন্সিল পরীক্ষায় ফেল করার পঞ্চম যে কারণটি, সেটি হচ্ছে একই ভুল বারবার করা। একই ভুল বারবার করার দুইটা অর্থ হতে পারে। এক, সে প্রথমে যেটা পড়েছে সেটাকে চূড়ান্ত মনে করা। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় একজন শিক্ষার্থী একটা আইনের কোনো একটা ধারার ব্যাখ্যাকে সে ভুলভাবে শিখেছে, ভুলভাবে জেনেছে, বা তাকে কেউ ভুল জিনিসটা শিখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। এখন সে যে ভুল জিনিসটা জানে, সেটা যে সংশোধন করতে হবে সে সেটা জানে না।
সে কি করছে, ওই একই ভুল জিনিস বারবার পড়ছে, বারবার মুখস্থ করছে এবং বারবার পরীক্ষায় গিয়ে সে একই ভুল করে আসছে। এরকম দেখা যায় সে হয় কোনো একটা ভুল কোচিংয়ে পড়েছে বা কোনো একজন ভুল টিচারের কাছে পড়েছে, অথবা কোনো একটা ভুল বই থেকে অনেকগুলো ভুল জিনিস জেনেছে। সে এগুলোকে সংশোধন করে না এবং সংশোধন করে নতুন করে শিখে না। আপনি যদি বার কাউন্সিল পরীক্ষা একবার ফেল করে থাকেন, তাহলে আপনাকে এটা নিশ্চিত হতে হবে যে আপনি এতদিন যা শিখেছেন এগুলা কি ঠিকভাবে শিখেছেন। যদি ঠিকভাবে শিখে না থাকেন, তাহলে আপনাকে সংশোধন করার জন্য উদ্যোগ নিতে হবে। একই ভুল বারবার করার দ্বিতীয় যে অর্থটি হতে পারে, সেটা হচ্ছে আমি এতক্ষণ যে 5টি ভুলের কথা বলেছি, তারা এই 5টা ভুলের যে কোনো একটি বা দুইটি বারবার রিপিট করে। অর্থাৎ তারা খুঁটিনাটি বিষয়ে নজর দেয় না, অথবা খুঁটিনাটি বিষয়ে নজর দিতে গিয়ে সম্পূর্ণ আইন পড়ে সময় নষ্ট করে ফেলে। তারা নিজে কি বুঝেছে সেটা বোঝার চেষ্টা না করে অন্য কি বুঝেছে সেটা বোঝার চেষ্টা করে। তারা শর্টকাট অবলম্বন করার চেষ্টা করে। তারা অতীতের ভুল থেকে শিক্ষা নেয় না, একই ভুল রিপিট করে, একই ভুল বারবার করে, যার ফলে তারা বারবার ফেল করে। যাই হোক, আমি যে 5টা কারণ বলেছি এগুলো হচ্ছে বার কাউন্সিল পরীক্ষায় ফেল করার প্রধান 5 কারণ। বার কাউন্সিল পরীক্ষায় ফেল করার আরও বিভিন্ন কারণ আছে এবং পাশ করার বিভিন্ন কৌশল আছে, মুখস্থ করার বিভিন্ন কৌশল আছে। এগুলো নিয়ে আমি আরও কয়েকটি ভিডিও করব। তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করি। সেগুলো পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে বার কাউন্সিল পরীক্ষায় ফেল করার 5টা কারণ, এটার বিস্তারিত আমি একটা আর্টিকেল লিখে আইনের উন্মুক্ত পাঠশালা openschooloflaws.com প্রকাশ করেছি। সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা ওটা পড়বেন, পড়লে আপনারা উপকৃত হবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই আলোচনাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।